আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বর্ণাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আম্মুর হাতে স্পেশাল লাউ চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। গরমের দিন হোক কি শীতের দিন, এই লাউ চিংড়ি খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে আম্মুর হাতের এই স্পেশাল লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে লাউটাকে ছিলে তারপর এভাবে কেটে নিয়েছি। লাউটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলোকেও আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এখন একটি কড়াইতে তেল গরম করে তাতে অল্প পরিমাণ হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ আমি লাল লাল করে ভেজে নিব। যে কোনো মাছের তরকারি একটু ভেজে রান্না করলে সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমরা চিংড়ি মাছ সবসময় ভেজে এইভাবে রান্না করি। তো আমার চিংড়ি মাছ এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে সাইড করে এই ভাজা চিংড়িটা রেখে দিব। অনেকে লাউ অনেকভাবে রান্না করে, মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আমার কাছে এই চিংড়ি মাছ দিয়েই বেশি ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ আগে ভেজে নিব, তারপরে দিয়ে দিব বেশি বেশি করে কাঁচামরিচ। লাউ চিংড়িটা আমরা একটু ঝাল ঝাল করে রান্না করব, এর জন্য মরিচটা আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম জিরা এবং আদা বাটা। জিরা বাটা আদা বাটা একসাথে বেটে নিয়েছি, এখানে 1 চামচ করে দিয়ে দিয়েছি। এখন এখানে অল্প পরিমাণ পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি 1 চামচের অর্ধেক ঝাল লঙ্কার গুঁড়া। এখানে ঝালটা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন খেতে ততই বেশি ভালো হবে। এখানে দিয়ে দিলাম সেই কেটে রাখা লাউ দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লাউয়ের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। লাউটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই আমি লাউটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখেন লাউটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর লাউ থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এইভাবেই লাউটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। লাউটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সেই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এখন ভালোভাবে আবারও লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের সাথে মিশিয়ে এখন আমি এটাকে এভাবেই রান্না করে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। লাউয়ের তরকারিতে কিন্তু ধনিয়া পাতা অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার লাউ চিংড়ি রান্না একদম হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারাও আশা করি ট্রাই করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।